শুধু পরিদর্শন করলেই হবে না, শীঘ্রই হারাং নদীর সেতু নির্মাণ কাজ শেষ হওয়া প্রয়োজন। 18 দিন অতিক্রান্ত হলেও এখনো পর্যন্ত বেইলি সেতু নির্মাণের কাজ শুরুই হয়নি। দিনে দিনে সাধারণ মানুষের ভোগান্তি বেড়েই চলেছে। সন্ধ্যার পর ফেরি পরিষেবা বন্ধ হয়, বিপাকে পড়ছেন যাত্রীরা। ভাঙার পর হারাং নদীর সেতু ভেঙে যাওয়ার পর জনদুর্ভোগ চরমে উঠেছে। হাজার হাজার মানুষ বিপাকে পড়েছেন। সেতু ভেঙে যাওয়ার 18 দিন অতিবাহিত হলেও এখনো পর্যন্ত বেইলি সেতুর কোনো খবরই নেই। স্থানীয় জনগণের কথায় জনপ্রতিনিধিরা শুধু পরিদর্শন করেছেন, কিন্তু সেতুর কোনো খবর এখনো পর্যন্ত নেই। যে বাঁশের সেতু নির্মাণ করা হয়েছিল সেটিও স্রোতে ভেসে গেছে। জনপ্রতিনিধিরা প্রতিদিন শুধু পরিদর্শন করছেন, কিন্তু বাস্তবে কাজের কাজ কিছুই হচ্ছে না। বাঁশের সাঁকো ভেঙে যাওয়ায় গতকাল থেকে ফের ঝুলন সেতু নির্মাণ কাজ শুরু হয়েছে। প্রশ্ন হচ্ছে, কবে সেই বেইলি সেতু আসবে আর পুরনো সেতুর কাজ কবে শুরু করা হবে? এই যন্ত্রণা থেকে কবে মুক্তি পাবে বৃহত্তর এলাকার মানুষ? ঘটনাস্থল থেকে সরাসরি বিস্তারিত জানাচ্ছেন আমাদের প্রতিনিধি বাবুল হোসেন লস্কর। সেতু ভাঙ্গার আজ প্রায় 18 দিন অতিবাহিত হয়েছে, কিন্তু এখনো পর্যন্ত যে বেইলি সেতু নির্মাণের কথা বলা হয়েছিল, আজও পর্যন্ত সেই সেতু নির্মাণ করা হয়নি। বিগত দিন থেকে মানুষ এক প্রকার নরক যন্ত্রণা উপভোগ করেছিলেন। জেলা প্রশাসন তথা বিভাগীয় কর্তৃপক্ষ থেকে একটা বাঁশের সাঁকো নির্মাণ করা হয়েছিল সাময়িকভাবে মানুষ চলাচল করার জন্য, কিন্তু সেই বাঁশের সাঁকো ভয়াবহ স্রোতে নদী গর্ভে বিলীন হয়ে গেছে। এরপরে আজ গতকাল কিন্তু এখানে আমি আমার সহযোগীকে অনুরোধ করব দেখানোর জন্য, একটা ঝুলন সেতু নির্মাণ করা হচ্ছে। গতদিন থেকে এই কাজ আরম্ভ হয়েছে। তো বাঁশের সাঁকো নির্মাণ যেটা করা হয়েছিল সেটা প্রায় 1.5 থেকে 2 লক্ষ টাকা নির্মাণ করে সেই সেতু নির্মাণ করা হয়েছিল। সেই সেতু হারাং নদীতে ভেঙে যাওয়ার পর আবারও কিন্তু সেই ঝুলন সেতু গতকাল নির্মাণ কাজ আরম্ভ হয়েছে। আজ প্রায় অর্ধেক জায়গা নির্মাণ কাজ আরম্ভ হয়েছে, অর্ধেক জায়গা প্রায় শেষ হওয়ার পথে। কিন্তু প্রশ্ন হচ্ছে, সেই বাঁশের সেতু নির্মাণের সময় প্রায় 1.5 থেকে 2 লক্ষ টাকা খরচ করা হয়েছিল। এর পরিবর্তে কিন্তু সেই বাঁশের সেতু আমরা আগেও বলেছিলাম যে এই ভয়াবহ স্রোতে তেমন টিকবে না, কিন্তু সেটাই সত্য প্রমাণিত হয়েছিল। গতকাল থেকে কিন্তু সেই বাঁশের সেতু ভেঙে যাওয়ার পর এই সেতু ঝুলন সেতুর কাজ আরম্ভ হয়েছে, মানুষ সাময়িকভাবে যাতে চলাচল করতে পারে। আমরা এখানে এসে জানতে পারলাম যে বিগত দিন থেকে যারা এখানে প্রতিশ্রুতি দিয়েছিলেন 15 দিনের ভিতর, 1 মাসের ভিতর, অর্থাৎ 20 দিনের ভিতর এইভাবে প্রতিশ্রুতি দিয়েছিলেন যে খুব অল্প সময়ের মধ্যে বেইলি সেতু নির্মাণ করা হবে, কিন্তু আজ প্রায় 18 দিন অতিবাহিত হওয়ার পর এখনো পর্যন্ত সেই বেইলি সেতুর কোনো সন্ধান পাওয়া যাচ্ছে না। তো স্থানীয় জনগণের কথা হচ্ছে, এখানে আমরা এসে জানতে পারলাম যে শুধুমাত্র জনপ্রতিনিধিরা এখানে এসে প্রতিশ্রুতি দিয়ে যাচ্ছেন। মানুষ সেই প্রতিশ্রুতিতে অতিষ্ঠিত হয়ে পড়েছিলেন। মানুষ জনপ্রতিনিধিদের পরিদর্শনে অতিষ্ঠিত হয়ে পড়েছেন এবং তাদের ভাষ্য হচ্ছে যে আমরা এখন শুধু প্রতিশ্রুতি চাই না, আমরা আর পরিদর্শনও চাই না। এই দুইটা জিনিসের পরিবর্তে আমরা যে হারাং নদীর সেতু যেটা ভেঙে চুরমার হয়ে গেছে, সেই সেতু আবার পুনঃস্থাপন চাই। এটা হচ্ছে এখানে স্থানীয় জনগণের ভাষ্য। আমরা এখানে তারা কিভাবে এই নরক যন্ত্রণা উপভোগ করছেন, কি সমস্যা ভুগছেন, তাদের কাছ থেকে প্রতিক্রিয়া নেওয়ার চেষ্টা করব। যেমন সেতু আপনারা জানেন, যেমন সেতুর কাজ চলছে, সেই অবস্থায় বরাক উপত্যকার একমাত্র এই নির্ভরশীল রাস্তা এটি ছিল। এখানে আরসিসি ব্রিজ ছিল, আপনারা সবাই জানেন, সেটি ভেঙে গিয়েছে, যার দরুন আমরা এই অঞ্চলের মানুষ হাহাকার অবস্থায় পড়েছিলাম। কিন্তু আমাদের মাননীয় মন্ত্রী কৌশিক রায়ের তৎপরতায় এবং কাছাড়ের জেলা শাসকের তৎপরতায় SDRF এবং ভারতীয় সেনাবাহিনীরা এই অঞ্চলে যথেষ্ট সাহায্য করেছেন মানুষদেরকে, এবং আমাদের মন্ত্রী কৌশিক রায় মহাশয়ের প্রতিশ্রুতি মতো এখানে একটি বাঁশের সাঁকো নির্মাণ হয়েছিল। কিন্তু এই নদীটি একটি ভয়ানক নদী। এই নদীটি আপনারা জানেন উত্তর কাছাড়ের বড়াইল পাহাড় থেকে প্রবাহিত হয়েছে। এই নদীতে কবে কোন সময় শুকনার মরশুমে দেখা যায় অনেক দিন এখানে জোয়ার এসে যায়, তাই এখানে ভয়ানক জোয়ার হঠাৎ এসে যায়, তাই বাঁশের সাঁকোটি নদীর গর্ভে বিলীন হয়ে গিয়েছে। তাই এরপরে দেখা গেল আবার আমাদের এখানে একটি
লোহার ঝুলন ব্রিজের কাজ চলছে, কিন্তু এই যে আজকে ঝুলন ব্রিজের এদিকে কাজ চলছে, কিন্তু এখানে এসডিআরএফ আজকেও এসেছিল, কিন্তু এখানে অ্যাপ্রুজের অনেক কাজ বাকি আছে। মানুষ তো পারাবার হচ্ছেন, দুইটি নৌকা আছে, এসডিআরএফও আছে, অনেক মানুষ পারাবার হচ্ছেন, কিন্তু দেখা গেল এখানে একটি মানে এই যে অ্যাপ্রুজগুলার মধ্যে যদি কিছু কাজ করা হয় তাহলে মানুষদের আরও অনেক সুবিধা হতো। কিন্তু দেখা গেল এই অঞ্চলে কিছুদিন আগে যে পঞ্চায়েত নির্বাচন হয়েছিল, সেই পঞ্চায়েত নির্বাচনে এই অঞ্চলে মানুষ বিপুলভাবে ভোট দিয়ে জনপ্রতিনিধি নির্বাচন করেছিলেন, কিন্তু ওনারা দেখলাম এখানে পরিদর্শনে আছেন অনেক দিন, ডেইলি একদিন দুদিন। আসলে আপনারা কি পরিদর্শন চান নাকি এই উন্নয়ন চাই? আমরা পরিদর্শন চাই না, পরিদর্শন লাগবে কিন্তু সঙ্গে উন্নয়নও চাই, এটাই আমাদের মানে জনসাধারণের দাবি। তবে আমাদের জনপ্রতিনিধিরা এখানে যে এই অঞ্চলের পঞ্চায়েত নির্বাচনে নির্বাচিত হয়েছিলেন, ওনারা এখানে আসেন ঘন ঘন, কিন্তু যদি দুই একটা বস্তার মধ্যে বালু দিয়ে এই অ্যাপ্রুজে দেওয়া হতো তাহলে মানুষদের অনেক সুবিধা হতো, কিন্তু ওনারা তো এই কাজটি করেন নাই। কিন্তু আমাদের মন্ত্রী তো যুদ্ধকালীন তৎপরতায় কৌশিক রায় মহাশয় একটি ঝুলন ব্রিজ এখানে করে দিচ্ছেন, এবং আমি আশা রাখছি আগের যে আরসিসি ব্রিজ সেটি আবার পুনরায় নির্মাণ করা হবে কিছুদিনের মধ্যেই। তো এই আপনারা নিশ্চয় জানতে পারলেন, মানুষ বর্তমানে কিন্তু একটা আতঙ্কর প্রহর গণলেও মানুষের দাবি হচ্ছে বিগত 18 দিন থেকেই এই এলাকার মানুষ নরক যন্ত্রণা উপভোগ করছেন। তারা পরিদর্শন, জনপ্রতিনিধিরা একাধিকবার পরিদর্শন করেছিলেন, কিন্তু সেই পরিদর্শনের প্রতিফল এখনও শেষ হয়নি, সম্পূর্ণ হয়নি বা ফল এখনও পাননি। তাদের দাবি হচ্ছে আমরা এখন আর সেই পরিদর্শন বা এই পরিদর্শনের নামে আর এখানে কাউকে দেখতে চাই না। আমরা শুধুমাত্র আমাদের যে উন্নয়ন, যেটা আমাদের মুদ্রা কথা হচ্ছে, এখানে স্থানীয়দের কথা হচ্ছে আমরা যে সেতু ভেঙেছে সেই সেতু পুনরায় স্থাপনের জন্য, যদিও বাঁশের সাঁকো নির্মাণ করা হয়েছে, ভেঙে দিয়েছে, পরবর্তীতে আবার ঝুলন সেতু নির্মাণ করা হচ্ছে, এর পরিবর্তে বেইলি সেতু আসবে, কিন্তু এটা মানুষ এই ধরনের কাজে মানুষ সন্তুষ্ট নয়। তাদের কাজ দাবি হচ্ছে পুরনো যে সেতু ছিল সেই সেতু পুনরায় স্থাপন করার জন্য।